পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া হচ্ছে। নির্বাচন কমিশনের বক্তব্য, এর মাধ্যমে ভোটার তালিকার মধ্যে স্বচ্ছতা আনা হবে, অর্থাৎ যারা অবৈধ ভোটার তাদের নাম বাদ দেওয়া হবে এবং যারা বৈধ ভোটার তাদের নাম এই তালিকায় থাকবে। কিন্তু অনেকে অভিযোগ করছেন এই ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন এমন কিছু কাজ করছে যা সঙ্গতিপূর্ণ নয় এবং সাধারণ মানুষকে হয়রানির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এরই মধ্যে একটি বড় খবর এবং চাঞ্চল্যকর অভিযোগ করেছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে ডাক্তার বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। তিনি ফেসবুকে অভিযোগ করেছেন যে ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার আর এক ভাইয়ের নাম এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি কলকাতা হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি বলেছেন নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া, নির্বাচন কমিশনের এই গাজোয়ারি তিনি মানবেন না। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে সাধারণ মানুষের কি হতে পারে? অর্থাৎ একজন ভিআইপি মানুষ, যার মা নিজে একজন সাংসদ এবং তিনি একজন ডাক্তার, ছোটোবেলা থেকে পড়াশোনা করেছেন, তার সমস্ত কাগজপত্র আছে, তার নাম যদি ভোটার তালিকা থেকে বাদ চলে যায় তাহলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যার কোনো কাগজ হয়তো নাও থাকতে পারে, তিনি কি করবেন? এই প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে। এখন দেখার নির্বাচন কমিশন কি করে। এ পর্যন্ত নির্বাচন কমিশন কোনো বিবৃতি দেয়নি। এখন আগামীতে কি হয় সে নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যায়।